যে একটা আদর্শ একটা আইডিয়াল সিচুয়েশনে আমরা যে নির্বাচন দেওয়ার জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছি, একটা সুন্দর গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ইলেকশন উপহার দেওয়ার যে একটা ওয়াদা দিয়েছি, সেটা আয়োজন করতে গেলে একটা পোলিং সেন্টারে কী ধরনের আবহাওয়া থাকা দরকার, কী ধরনের পরিবেশ থাকা দরকার, ভোটারদের কিউ কীরকম হবে, পুলিং অফিসাররা কীরকম করে বসবে, প্রিসাইডিং অফিসাররা কীরকম করে বসবে, সার্বিক বিষয়াদি, ইভেন আপনাদের সাংবাদিক ভাইদের ভূমিকা কীরকম হতে পারে, যাবতীয় বিষয়াদি আমরা আজকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি এই একটা মক ভোটিংয়ের এক্সারসাইজের মাধ্যমে। এখানে আপনারা দেখেছেন ভোটাররা আসছে, লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে তারা পুলিং সেন্টারের মধ্যে ঢুকছে। তারপরে ওই যে স্লিপটা নিয়ে দেখাচ্ছে, পুলিং অফিসার ডাক দিচ্ছে, তারপরে ওই যে অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার ব্যালট পেপার দিচ্ছে, তারপর ওই যে মার্কিং সিল নিয়ে প্রাইভেট রুমে ঢুকে ভোট দিয়ে বাক্সে ফেলতেছে। এই এক্সারসাইজটা অনেকেই জানে না, কিন্তু বিশেষ করে আমাদের যারা নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দিবেন, তারা জীবনে এই ভোট দেখেই নাই, গত 15 বছরের মধ্যে যারা ভোটার হয়েছে তারা দেখেই না, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই। এইটার মাধ্যমে একদিকে একটা অভিজ্ঞতা সঞ্চারও হচ্ছে, আর অন্যদিকে আমাদের একটা রিয়েল টাইম যে একটা অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন। কারণ আমরা নর্মালি 8টার থেকে ভোট শুরু করি, 4টার সময় শেষ করি। এখন আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে একটা রেফারেন্ডাম, একটা গণভোট একটা এসছে। এই গণভোট একসাথে করতে হবে আমাদের। তো গণভোট যদি একসাথে করতে হয়, তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব যে আমরা যে ভোটার সেন্টার যে 42,500 প্লাস যে পোলিং সেন্টার ঠিক করেছি, whether these number of polling stations are sufficient or not, এটা কি আমাদের জন্য পর্যাপ্ত, না আমাদের ভোটের পোলিং সেন্টার বাড়াইতে হবে, নাকি পোলিং বুথ বাড়াইলে চলবে। একটা বুথ বাড়ানো মানে আমার কিন্তু 3 জন লোক বাড়ে, বাক্স বাড়ে, তো অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট আমাদের এডিশনাল করতে হয়। এখন আমাদের যদি এডিশনাল অ্যারেঞ্জমেন্ট যদি করতে হয়, কী ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হতে পারে, এই প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টটা আজকে আমরা করতে যাচ্ছি। আমরা অনুমানের ভিত্তিতে কোনো আগাইতে চাই না, আমরা বাস্তবতার ভিত্তিতে আগাতে চাই, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আগাতে চাই, প্র্যাকটিক্যালি দেখে এবং আজকে একদম রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে দেন আমরা নেক্সট প্ল্যানিংটা করব। তাইলে আমরা একটা হিসাব করতে পারবো যে কয়টা সেন্টার যদি বাড়াইতে হয় বাড়াবো, যদি বুথ বাড়াইয়া চলে সেটা করব, এবং বাক্স যদি বর্তমানে যেগুলো প্রকিউর করেছি তাতে যদি সাফিসিয়েন্ট হয় হবে, আর যদি না হয় আর কী কী প্রকিউরমেন্ট করা লাগবে সে প্রকিউরমেন্টগুলো আমরা সেরে ফেলবো। তবে আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আমরা কিন্তু মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে, কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমরা সবাই মিলে ইনশাল্লাহ যে ওয়াদা জাতিকে দিয়েছি সেটা আমরা ইনশাল্লাহ ডেলিভার করব। এবং আপনাদের আমি তো বারবার করে বলে যাচ্ছি, এই যে আপনারা দেখে গেলেন, আমরা এইভাবে উন্মুক্তভাবে করতে চাই। আজকে মক ভোটিংটা যেরকম হলো, আমরা সেইভাবে একটা ইলেকশন উপহার দিতে চাই। আমরা কেন, এই সাংবাদিক ভাইরা অনেকে বলেন যে আমাদেরকে ভিতরে থাকতে দিতে হবে। আপনারা দেখলেন একটা রুমের মধ্যে এজেন্টসরা আছে, পুলিং অফিসার আছে, প্রিসাইডিং অফিসার আছে, ভোটাররা ঢুকছেন। তাহলে এখন সাংবাদিক ভাই আমার এখানে আবার অবজারভাররা আসবে, দেশি বিদেশি অবজারভাররা আসবে। এখন সাংবাদিক ভাইরাও যদি ওখানে ঢুকে যদি এখন ধাক্কি করে যদি অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে এই একটা হজবরল অবস্থা সৃষ্টি হবে পুলিং সেন্টারের ভিতরে। এইটা অ্যাভয়েড করার জন্য আমরা বলছি যে আপনারা একটু নিজেদের বিবেক অ্যাপ্লাই করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কাজটা সেরে আপনারা বেরিয়ে যাবেন। এই জন্য এটা কিন্তু আপনাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য নয়, নট টু অবস্ট্রাক্ট ইউর অ্যাক্টিভিটিস, not to obstruct it. It is just for the sake of management of the center. প্রায় 2.5 ঘন্টা পার হয়ে গেছে স্যার, ভোট কাস্টিং কেমন দেখলেন? একই সঙ্গে স্যার এখানে অনেকে অভিযোগ করছে স্যার 1.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। মানে এখন যদি 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে মূল যে ভোট স্যার সেখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, এবং গণভোটের জন্য বাড়তি সময় কত লাগছে? একটা ভোটারকে, একজন ভোটার কত সময় ধরে ভোট দিচ্ছেন? সেই অ্যাসেসমেন্টটা আজকে হবে, এই অ্যাসেসমেন্টটা আজকে হবে। আর আমাদের রিয়েল টাইম অ্যাসেসমেন্ট আজকে তো একটা দেখলাম যে এই যে আপনি যে কথাটা বললেন, এটাও তো একটা এক্সপিরিয়েন্স, যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাও একটা এক্সপিরিয়েন্স। এইটা আমরা অ্যাড্রেস করবো। যত ধরনের ল্যাপসেস হবে আজকে যেগুলো উই উইল বি এবল টু অ্যাসেস দ্য গ্যাপস ইন আওয়ার প্ল্যানিং। আমাদের প্ল্যানিংয়ে যে গ্যাপসগুলো আছে, যে ঘাটতিগুলো আছে,
এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এগুলো মিট আপ করে ফেলবো। আড়াই ঘন্টা ভোট কাস্টিং কেমন স্যার? আড়াই ঘন্টা ভোট কাস্টিং কত? আমি এখন তো গুণিনি একটু প্রশ্ন আছে যে এই যে বর্তমান অবস্থা বলছেন আপনারা সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ, সেই জায়গায় আমরা দেখছি যে পাবনা কিংবা এর আগে আমরা যদি দেখি যে নির্বাচনে যে প্রচারগুলোতে প্রচন্ড পরিমাণ হামলা হচ্ছে এবং আপনারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা আগের চেয়ে অনেক ভালো, আপনি এর আগে বলেছেন। তো এই যে পরিস্থিতি তফসিলের আগে হচ্ছে, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ে কেউ প্রচারণা করতে পারছে না, এখনো প্রতিপক্ষের উপর হামলা হচ্ছে, আপনাদের কঠোর অবস্থান কি জাতি দেখবে কিনা, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে স্যার, এই যে গণভোট নিয়ে কিন্তু ব্যাপক প্রচারণার যে ফল আমরা দেখছি, এখন পর্যন্ত ভোটাররা কিন্তু জানে না যে গণভোট কিভাবে দিতে হবে, কোনটা না কোনটা। জানার কথাও না। আমরা এই যে গণভোট নিয়ে প্রচারণা এখনো ওইভাবে শুরু করিনি তো। একটা সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। প্রচারণাটা যখন শুরু হবে তখন না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানলো কি জানলো না। মাত্র অধ্যাদেশটা হলো গত মঙ্গলবার দিন, অধ্যাদেশটা হলো, আইনটা হলো। আইন হওয়া মানে হচ্ছে ইলেকশন কমিশনকে অথরাইজ করা টু কন্ডাক্ট দি রেফারেন্ডাম। এই যে অথরাইজ হওয়ার পরেই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি। আদারওয়াইজ আমি তো আইন দ্বারা যদি অথরাইজ না হই আমি তো কাজ করতে পারি না। আমার তো আইন দিয়ে শাসনতন্ত্র দিয়ে চলতে হয়। সুতরাং আমরা এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে, আমরা সাধারণ মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করবো। আর একটা শুনেন, আপনাদেরও তো একটা দায়িত্ব আছে, আপনারা এই দেশের নাগরিক, আমরা আপনাদেরকে মূল্যায়ন করি। আমাদের সবার কিন্তু যৌথ দায়িত্ব প্রচারণাটা, যেহেতু আপনারা ইউ আর দি মেম্বার্স অফ দ্য মিডিয়া, ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু পাবলিসাইজ দিস রেফারেন্ডাম, দি ইস্যুস অফ ইন দ্য রেফারেন্ডাম। এটা আপনাদেরও দায়িত্ব আছে যে রেফারেন্ডামে কি কি বিষয়গুলো আসছে আপনারা ওটা প্রচার করবেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনারা ব্যাপক প্রচার শুরু হবে, দেখবেন ইনশাল্লাহ। আইনশৃঙ্খলাটা বলি, আমি যে সেদিন বলেছিলাম 5 অগাস্ট 2024 রাত্রে তো ঘুমাইতে পারি নাই, নো পুলিশ স্টেশন ওয়াজ ওয়ার্কিং অপারেশনাল। আমরা নিজেদের সিকিউরিটিতে থাকতে হয়েছে। এখন কি সেই অবস্থা আছে? থিংস হ্যাজ ইমপ্রুভড মাচ হায়ার। আগের থেকে মতো নাই, এখন তো এভরিবডি ক্যান স্লিপ অ্যাট হোম, শান্তিতে ঘুমাইতে পারতেছেন। আপনি শান্তিতে আসছেন, এ পর্যন্ত আগে আসছেন। আপনার ক্যামেরা কি কেউ পতাকা চিন্তাই করেছে? করে নাই তো। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করে গেছে, অনেক ইমপ্রুভ করেছে। এবং আমরা তো কন্টিনিউয়াসলি উই আর কোঅর্ডিনেটিং উইথ দি ল এনফোর্সমেন্ট এজেন্সিজ। আপনারা দেখতেছেন, আপনারা কভার করেছেন। আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি। এবং পুলিশ, আনসার, বিজিবি, আর্মি, মানে ডিফেন্স, all defense forces, আনসার, all are actively involved এবং they are all are on board. এদের ট্রেনিং হচ্ছে, এই ধরনের মক বুটিং তো তারাও করেছে। ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওয়াজ নেভার পারফেক্ট, বলে তো লাভ নাই। চুরি ছিনতাই মারামারি এগুলো কি আগে ছিল না? আগেও তো ছিল, সবসময় তো ছিল। বাট এগুলো হবে যে বিচ্ছিন্ন ঘটনা। বাট ওভারঅল এনভায়রনমেন্ট ফর পুলিং, এটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। উইল ইনশিওর দি এনভায়রনমেন্ট ফর পুলিং, সেটা আমরা করবো। এবং দেখবেন, ইউ উইল সি উইথ দ্য পাসেজ অফ টাইম সিচুয়েশন উইল ইমপ্রুভ মাচ। আমার 2টা প্রশ্ন হয়তো পছন্দের, 2টা পছন্দনীয় না, সেক্ষেত্রে আমি আসলে ভোটটা কোন দিকে দেবো? হ্যাঁ না, আমি তো 2টা পছন্দ। এখানে অপশন শুধু হ্যাঁ আর না। দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। এগুলা রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্তে এসছে, সরকার আইনটা করেছে। আমরা আইন অনুযায়ী হ্যাঁ বা না, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এখানে কোনো ইন্ডিভিজুয়ালি এক প্রশ্নের উত্তর হ্যাঁ, এক প্রশ্নের উত্তর না, এটার স্কোপ নাই। ওই 4টা প্রশ্নের বান্ডল, ইটস এ বান্ডল অফ 4 কোয়েশ্চেন্স। এবং সেটাতে আইদার ইউ হ্যাভ টু সে ইয়েস অর ইউ হ্যাভ টু সে নো। সেটা আমরা আইন অনুযায়ী যেটা আছে সেটা আমরা ব্যবস্থা করবো। ভোট কেন্দ্র, ভোট কক্ষ কমানোর চিন্তা করছেন এবং বলছেন যে এটা খরচ কমানোর জন্য।
তো এই খরচ কমাতে গিয়ে স্যার ভোটারের লাইন দীর্ঘ করতে চান কেন এবং ভোটারদের এই কষ্টটা দিতে চান কেন? কারণ যখনই ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ কমাবেন তখনই হচ্ছে অবশ্যই ভোটার এক লাইনে দীর্ঘ হবে, সেটা চাচ্ছেন কেন? কারণ এই খরচ এই অর্থ তো জনগণের, কিন্তু আপনারা খরচ কমিয়ে ভোটারকে কষ্ট দিতে এখন আমরা কষ্ট আর দিতে চাই না। এখন তো একটা এডিশনাল একটা রেসপন্সিবিলিটি আসছে, তো রেফারেন্ডাম। এই যে আজকে মক ভোটিংটা কেন করছি আমরা? এর টাইম ম্যানেজমেন্ট ইজ এ মেজর অবজেক্টিভ, ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ। আমাদের ভোটের সেন্টার যদি বাড়াইতে হয় আমরা বাড়াবো। আগে তো একটা আমরা করেছিলাম যে এক ধরনের হিসাব থেকে এটা করেছিলাম, একটা বুট দিতে কতক্ষণ লাগে এগুলোতে হিসাব করেছিলাম। এখন আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা বুটিংয়ে কত লাগে, দরকার হলে আমরা বুটের সেন্টার বাড়াবো। এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। এখন আমাদের টাইম যেটা লাগে সেটা ভিত্তিতে যদি আমাদের বাড়াইতে হয় বাড়াবো, যদি দেখা যায় বুথ বাড়াইতে যদি চলে তাহলে সেটা করবো। এটা অসুবিধা হবে, মানুষকে কষ্ট দেওয়া আমাদের কোনো পারপাস না। অতীতে আমরা দেখেছি মক ভোটিংটা সাধারণত তফসিলের পরে হয়, এখন আগে হলো, তা কবে নাগাদ তফসিল হবে নির্বাচন? এটা তো একাধিকবার বলে, আমাদের সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি তো একাধিকবার বলছেন তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে, হোপফুলি। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন, এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। আমি আই ক্যানট সে ফুল স্টপ,